প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার নিউজের সকলকে স্বাগত জানাই। আজ 28শে আগস্ট 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে আগামী 31শে আগস্ট এবং 1 তারিখের মধ্যে 1লা সেপ্টেম্বরের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ লাগোয়া উপকূলবর্তী এলাকায় তৈরি হতে পারে। এই কারণে 31 তারিখ থেকে শুরু করে 2রা সেপ্টেম্বর পর্যন্ত উপকূলবর্তী এলাকা, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এই সমস্ত জায়গার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজ 28শে আগস্ট ভোর থেকে যে অবস্থা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 28শে আগস্ট ভোরের মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে জাকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট এবং এদিকে জয়ন্তিয়াপুর, জাফলং, চরখাই, এছাড়াও এদিকটায় ভোলাগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, তাহিরপুর, জামালপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের কয়েকটি জায়গাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগেরও চট্টগ্রাম সহ মিরসরাই, খাগড়াছড়ি আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। এবং পরবর্তী সময় সকালের দিকে সিলেট বিভাগের জাকিগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বেশিরভাগ জায়গায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকাল 8টা থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগের জাকিগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জায়গায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং চ্যাপচ্যাপে গরম থাকতে পারে। দিনের মধ্যভাগে আবহাওয়া শুষ্ক, শুধুমাত্র সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের তরস, সান্দ্রা, রাতাল, রায়গঞ্জ, শেরপুর, নন্দীগ্রাম, এছাড়াও রানীনগর, এদিকে নিয়ামতপুর, এছাড়াও এদিকে মহাদেবপুর, শিবপুর, এনায়েতপুর, গোমস্তপুরের আশেপাশে এবং ভোলারহাটের আশেপাশে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দিঘিনালা, পাঞ্চারি, বাবুসরা, লুংশিয়ান, সাজেক, বাঘাইছড়ি, কেদারমারা, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, মোহালছড়ি, নানিয়ারচর, এছাড়াও জুরাইছড়ি, মাইদাং, বিলাইছড়ি এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মৌসুমি বায়ু যথেষ্ট সক্রিয় রয়েছে এবং আজ দুপুরের পর থেকে সক্রিয়তা বৃদ্ধি পাবে। মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এই কারণেই উভয় বিভাগে, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভাগগুলিতে সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের অনেকটা এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা, খুলনা বিভাগের যশোরের আশেপাশে, রাজশাহী বিভাগের পরশা, পাটনিটোলার আশেপাশে এবং রংপুর বিভাগে এদিকে লালমনিরহাট এর আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে সিলেট বিভাগের, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের দিকে পাথারিয়া, জামালগঞ্জ, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দিরাই, কুলাঞ্জ এবং এদিকে সাদিপুর, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, জুড়ি, বারলেখা, বিয়ানীবাজার, জাকিগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং মধ্যরাতের দিকে সিলেট, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজমিরগঞ্জ, ফতেপুর, মদন, কেন্দুয়া, আটপাড়া, নেত্রকোনা, আশিজা, মোহনগঞ্জ, ধর্মপাশা, কলমাকন্দ, কালিয়ারা, গাবরাগুতি, তাহিরপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে পাথারিয়া, ফেনেরবাগ, দিরাই, জগন্নাথপুর, ছাতক, সিলেট, মোলাইতিলা, গোলাপগঞ্জ, চরখাই এই সমস্ত জায়গায়, এছাড়াও কানাইঘাটের আশেপাশে, জাকিগঞ্জে এবং গোয়াইনঘাটের আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের আশেপাশে এবং এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইলের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের এদিকটায়, পশ্চিমবঙ্গ এবং বিহারের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ববর্তী লঘুচাপটির প্রভাব কিন্তু এখনও দেখা যাচ্ছে। আগামীকাল 29 তারিখে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে যাবে এবং 29 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত এই কারণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 30 তারিখে ঘূর্ণাবর্তটি যখন শক্তিশালী হবে, ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30-31 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাওয়ার
যাওয়ার পরে সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে অনেক জায়গা থেকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 31 তারিখ দুপুরের পর থেকে কিন্তু দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 31 তারিখ রাতের দিকে এবং 1 তারিখ সকালের দিকে বিস্তীর্ণ এলাকায়, এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের অনেক জায়গাতেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পাবে এবং 1 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত অনেকটা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ।